গত বছর সিকিমের বন্যার কারণে দূষণের জিনিস তিস্তা নদীর চরের জমিতে মিশে থাকায় কৃষির ফলনে ঘাটতি দেখা দিচ্ছে বলে মাথায় হাত পড়েছে তিস্তাপাড়ে চাষিদের। আসলে বন্যার সময় তিস্তার জলের সঙ্গে অনেক ক্ষতিকর জিনিস চলে আসে, যা মিশে যায় নদীর বুকে থাকা পলিবালিতে। এর ফলে চাষিরা এবছর চাষ করলেও আশানুরূপ ফসল পাচ্ছেন না বলেই মনে করছেন তারা। অন্যদিকে কেউ কেউ বলছেন বেআইনি ও অবৈজ্ঞানিকভাবে তিস্তা নদী সংলগ্ন এলাকা থেকে বালি উত্তোলনের ফলে নদীর গতি পরিবর্তনও চিন্তার মধ্যে ফেলেছে তাদের। আবার চরের জমির উর্বরতার ক্ষেত্রে কমজোরি অবস্থাও দেখা দিয়েছে, কেননা প্রত্যেকবার শীতের সময়ে তিস্তার চরগুলোতে চাষ করে মটরশুঁটি, আলু সহ সব ধরনের শীতকালীন সবজি পান চাষিরা। কিন্তু এবছর সেই চাষ তেমন আশানুরূপ হয়নি, ফলে চিন্তায় পড়েছেন তিস্তা সংলগ্ন এলাকার চাষিরা। অথচ এমনটা তো এর আগে সেভাবে হতে দেখেননি চাষিরা, কারণ প্রত্যেক বছরই বর্ষার পর নদীর বুকে জেগে ওঠা চরে যে নতুন পলিমাটি জমতো, তাতে চাষ করে ভালো ফসল মিলত আর ফলনও যথেষ্ট ভালো ছিল। কিন্তু এবছর এতটা খারাপ হবে সেটা তারা কল্পনার মধ্যেও আনতে সক্ষম হননি। চাষিদের মুখে সিকিমের বন্যার কথাই বেশি শোনা যাচ্ছে, আর ওই রকম কঠিন বন্যার ফলে নদীর জলের সাথে নানা রকম ক্ষতিকর জিনিস মিশে গিয়ে সেগুলো চরের জমিকে নষ্ট করে দিয়েছে, যা যথেষ্ট চিন্তার মধ্যে ফেলে দিয়েছে চাষিদের। তার মূল কারণ উর্বরতায় ভাঁটা পড়েছে। তবে বন্যার পর থেকে তিস্তার বিরাট এলাকা জুড়ে তো সেনাবাহিনীর কত কিছু পাওয়া গেছে, আর এসবের কারণে এলাকার জমির চরিত্র বদলে গিয়েছে। এখনো মাটির ভেতরকার তেল তেল অবস্থা কাটেনি। এমন অবস্থায় ফসলে মার খাচ্ছেন চাষিরা। বর্তমানে ফসলের যা অবস্থা, তাতে খরচ করা অর্থ হয়তো সেভাবে উঠে আসবে না বলে উদ্বিগ্ন হয়ে আছেন তিস্তাপাড়ের চাষিরা। বলতেই হয়, জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদী লাগোয়া এলাকার কৃষকেরাই এমন অবস্থার মুখে বেশি পড়েছেন। ফলে তাদের মুখ থেকে জানা গেল, তারা আগে যেভাবে উর্বরতা দেখেছেন এখানকার জমিতে, এবছর ফলনের সেই চেহারা দেখা যাচ্ছে না। আসলে সিকিমের বন্যার কুফল হিসেবে যা এখন চোখের সামনে ভেসে উঠছে কৃষকদের, তা তাদের চিন্তাকে আরো কঠিন করে তুলেছে। এখনো নদীর মাটিতে তেল তেল অবস্থা লক্ষিত হচ্ছে, ফলে ফসলের ক্ষেত্রে উৎপাদনে মার যে খাবেই সেটা আর বলার অপেক্ষা থাকছে না। এখানকার চাষিদের কথায় যা যতটুকু জানা গেল, তাতে ফলনের খারাপ অবস্থা মটরশুঁটি গাছেরও। চাষিদের আশঙ্কা, তেলভাব থাকা মাটি যতদিন থাকবে ততদিন ফলনের ক্ষেত্রে খারাপ অবস্থা দেখা দেবেই। এর ফলে আগামীতে এই অঞ্চলের চাষাবাদ এবং জীবিকা তাদের করুণ পরিণতির দিকে ঠেলে নিয়ে যাবে। আর তাই এখানকার চাষিদের দাবি, সরকার এবং স্থানীয় প্রশাসনের উচিত সেরকম কিছু একটা ব্যবস্থা নেওয়া, যাতে নদী তীরবর্তী এলাকার পলিমিশ্রিত তিস্তার চরের জমিতে চাষিরা তাদের পছন্দের সবজি ফলিয়ে রোজগারের জায়গাকে আরো শক্তিশালী করতে পারে। মাটিতে দেখাচ্ছে মানে তোলার তো ভাব একটা জিনিস আছে, যখন জল দিই তখন জমিনে জল ব্যবহার করলে তখন তোলার তো একটা জিনিস ভাসে উঠে, এই জন্য মাটিটা খুবই খারাপ হয়ে গেছে। মটরশুঁটির ফলন খুবই খারাপ। তিস্তার মাটিতে ভালো চাষ হইলো, এই বছর ভালো হয় নাই, কারণ ওই যে সে গেল বছর যে বন্যা হয়েছে, বন্যায় হইলো যে তেলের ঠেল বাইসে হয়েছিল, ওই জন্য মনে হয় তেলের লস তো হবে। লস হলে আমাদের কৃষি কাজ করতে লাগবে, খাইতে লাগবে, এটুকু আমার তো করতে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।